ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে অনলাইন ডিজিটাল সংবাদ মাধ্যমগুলো দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রকার নিয়োগের ক্ষেত্রে, সে পুরসভা হোক বা বেসরকারি সংস্থা হোক বা আন্ডারটেকেন হোক, নিয়োগের ক্ষেত্রে দলের সুপারিশ নৈব অর্থাৎ সুপারিশ করা যাবে না। আর সুপারিশ করলে কি হবে সেটাও জানিয়ে দিচ্ছে। সবটাই আপনাদেরকে দেখাবো, যে প্রতিবেদন উঠে এসছে ডিটেলসে দেখাবো, তারপর আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনাদের মতামত দেবেন। তবে এটা দেখানোর আগে দুটো কথা না বললেই নয়, যে এই যে সুপারিশ করছিল আর করা যাবে না, এটা কি বাস্তবে একটা শক্তিশালী বার্তা দিচ্ছে দল? এরকম যদি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে সত্যি সত্যি, তাহলে নিঃসন্দেহে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে, যেটা সবাই চায়, সবাই আশা করছে। সেই আশা কি পূরণ হবে? প্রাইভেট কোম্পানি, পুরসভা এই নিয়োগ প্রক্রিয়ায় তাহলে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নির্বাচন হবে এবং যোগ্য প্রার্থীরা তাদের যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এটা কি সম্ভব হবে? এই বিশ্বাস কি ফিরিয়ে আনতে পারবে? এরকম যদি পদক্ষেপ হয়, তাহলে বেকার যুবক যুবতীদের জন্য একটা নতুন দিগন্ত, নতুন আশার দিক খুলবে। হাজার হাজার বেকার চাকরির জন্য ঘুরছে, কোনো রকমে একটা দোকান খুলে বসেছে, সেই দোকানটা কিন্তু চলছে না। ভয়াবহ একটা অবস্থা পশ্চিমবাংলার বেকার সমস্যা, ঘরে ঘরে বেকার। আর বেকার ভাতা দিয়ে তো আর সমাজ, দেশ, রাজ্য গঠন চলে না। কাজ চাই, আর সেই কাজের জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চাই। সেই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেসের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কি বলছে চলুন দেখাবো আপনাদেরকে। তবে নিঃসন্দেহে যদি এরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে, তাহলে বেকারদের জন্য একটা নতুন আশার আলো আসছে। ন্যায় বিচার সত্যি কি গড়ে তুলতে পারবে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত কি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? স্বচ্ছতা, ন্যায্যতা নিশ্চিত করতে পারবে? একটা যুগান্তকারী পরিবর্তন করতে পারবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মতামতে ফুটে উঠুক আপনাদের সিদ্ধান্ত। চাকরি অবশ্যই স্বচ্ছ এবং মেধা অনুসারে নির্বাচন হোক। দুর্নীতির যে বটবৃক্ষ, সেই বটবৃক্ষ উৎপাদিত হোক সমূলে। তাহলেই পশ্চিমবঙ্গ শিক্ষাতে এগিয়ে, স্বাস্থ্যতে এগিয়ে, গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাজ্যে পরিণত হবে, এ আশা ভরসা রাখি। তো চলুন, যে প্রতিবেদন উঠে এসছে সেটা দেখে নিন, তারপর আপনাদের মতামত জানাবেন। চাকরিতে তৃণমূল নেতাদের রাজনৈতিক সুপারিশ নিষিদ্ধ, কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ফেরাতে বড় সিদ্ধান্ত নিল শাসক দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা জেলে থাকার পর আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইমেজ পরিষ্কার করতে কড়া নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি কোনো সংস্থা বা পুরসভায় নিয়োগে দলীয় সুপারিশ করা যাবে না। দলের মূল সংগঠন থেকে শুরু করে শাখা সংগঠনের নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগে দাদাগিরি চলবে না। শুধু বেসরকারি প্রতিষ্ঠান নয়, এই নির্দেশিকা সব পুরসভা ও ঠিকাদারি সংস্থার ক্ষেত্রেও। কোন সংস্থা কাকে নিয়োগ করবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দলের কোনো নেতা, কাউন্সিলর বা চেয়ারম্যান হস্তক্ষেপ করতে পারবে না।
তৃণমূলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, গত কয়েক বছরে এমন একাধিক অভিযোগ এসেছে যেখানে দলের নেতারা টাকা দিয়ে নিজেদের লোককে চাকরি পাইয়ে দিয়েছেন এবং পরবর্তীতে কর্মীদের বেতনের অংশ কেটে নিয়েছেন। এমন দুর্নীতির প্রমাণ থাকায় এবার কড়া অবস্থান নিয়েছে দল। ভোটের আগে ভাবমূর্তি ফেরাতে এই কৌশল বলে মত রাজনৈতিক মহলের। 2021 সালের পর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা এবং তাপস সাহা সবাই এই কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ। দলের একাংশ মনে করছে, এতদিনে যদিও এই নির্দেশ আগে আসতো তাহলে হয়তো আজ এতটা ক্ষতি হতো না। তবে দেরিতে হলেও দল যে বার্তা দিতে চাইছে তা স্পষ্ট। দলীয় দুর্নীতির দায় দল আর নেবে না। তৃণমূল সূত্রে জানা গেছে, কলকাতা সংলগ্ন শিল্পাঞ্চল থেকে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ পৌঁছেছিল। শ্রমিক সংগঠনের কিছু নেতা বেছে বেছে নিজেদের লোক নিয়োগ করেছেন এবং অর্থের বিনিময়ে চাকরি দিচ্ছেন বলে অভিযোগ ছিল। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের ইতিমধ্যে সতর্ক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন সেই সতর্ক রূপ নিচ্ছে আনুষ্ঠানিক নির্দেশনায়। দলের শাখা সংগঠনের এক প্রধান বলেছেন, এখন থেকে দলের কোনো স্তরের নেতাই নিয়োগ সুপারিশ করতে পারবে না। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে। তো বন্ধুরা, কি বলল প্রতিবেদনটায়? এবার চিন্তা ভাবনা আপনার, মতামত জ্ঞাপন করুন। 26 নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনার মতামত আপনি দান করবেন। আপনি আপনার ন্যায্যতা, আপনার সততা, আপনার নিয়োগ প্রক্রিয়া, আপনার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনি কাকে চাইবেন? যারা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা করবে, আপনার শিক্ষিত ছেলেটা বেকার হয়ে থাকবে না, যে এই ব্যবস্থাটা করবে, যে চাকরির ব্যবস্থাটা করবে, তাকেই তো আমরা চাই। আপনাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।